এই যে বেড়াটি গাছে আর সুপারি গাছ সেচ দিয়ে দেয়, বুঝছো না? হ্যাঁ হ্যাঁ, ওর বাবা রে পিঁপড়ে রে গাছের ই দেয়, ওই যে দেখছো না, ওই যে মরে মরে রয়েছে না, ই দে পুরা পিঁপড়ে। এটা কাশি আই নে কালকে তোমার আয়া তেনা সাফা করে দেন আগে, তোমার এনে সাফা করলে সে কাশি এনে সাফা করে নাও পুরা ই করে। এনে সাফা না করলে নয় সুপারি গাছ আর বাড়বো না। এই দেখেন পিঁপড়ে দেখেন কীরকম, এই যে বাবারে বাবা পিঁপড়ে রে, নাল পিঁপড়ে তাও। তোমার একদম আমার পার্মানেন্ট করে না রাখবো, একদম ভিডিও টিডিও সব, বুঝছো? ওই দিয়ে নো পানি নে হো। কোন থেকে? উনি থেকে উনি দিবে। হ্যাঁ দেও তাহলে দেও। বোর জুতা পাইলেন যে কাম হয়েছে, বুঝছো কি নয়, একদম আমারই ডর করে হাসায়। আমি সাহস পাই নাই, কিন্তু আমি সাহস পাই নাই। ওটা ওটাকে ফাঁকি ফাঁকি ওটাকে লাগেন না গেল না ওষুধ। হ্যাঁ দেও, অসুবিধা নাই, ওটা দেওয়ার না কেন, এগুলো যাবো গা, দেওয়ার না কেন, এগুলো যাবো গা। এটা ওষুধ বলে মেলা ভালো, এটা দামও বেশি রাউন্ডের থেকে, বুঝছো? হ্যাঁ এটা বলে মানে যদি মরার পরে জ্বালাইবো মেলা দিন পরে, কিন্তু এই যে ওটা যদি আগে যদি দিলে না, ওটা তোমার বলে কি জানি কয়, মরবো তাড়াতাড়ি আবার জ্বালাইবো তাড়াতাড়ি বলে, এই সিস্টেম। এটি একদম পুরা ই করে দিবে, কলা গাছ তলা দেয় একদম, এনে তো সুপারি গাছ বুনুম না। সুপারি গাছ বুনুম আর তল দেব ছাও হুকো, লেবু গাছ বুনে দিব ডাইরেক্ট, যা আছে আছে কপালে ছাপা করে রাখুম। হ্যাঁ এটা 5 টাকা 10 টাকা করে জোড়া বেচন যায়, গতিকে ওই জন্যই আমি ভাবতাছি যে এটি জায়গা এমনি পড়ে রয়েছে, সুপারি গাছ আছেই যেহেতু, তারপরে লেবু গাছ বুনে দিই বাস, মানে কামে আইবনি। ওই যে কলা গাছ যে দেখতেছ না, এটা তো হুবরি কলা গাছই, ওই যে পাশে এনে এটা পুয়া 70 টাকা গাড়িতে নাকবো ফিশারির পুকুরের আলের। হ্যাঁ এনে ব্যক্তি হ্যাঁ। তো ওরে বাবা রে বাবা, হনে যাবার কম দিয়ে দাও, একদম পুরা ভালো করে দিবে আন্টি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি এমন একটা জায়গায় আইছি, তো এই জায়গাটা আপনারা দেখলে পরা হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই হাবি অথবা বন জঙ্গলে উনি কী করতেছে। তো আপনাদের জ্ঞাতার্থে আমি জানাই যে এটা কোনো হাবি অথবা বন জঙ্গল এরিয়া না। তো আমি হইল আমাদের এই পুকুরের পার, তো এই দেখতে পাচ্ছেন এটা পুকুর। তো এই পুকুরটা মূলত 10 বিঘা জোড়া এরিয়া। তো এই পুকুরের পাড়ে দেখেন এইরকম অবস্থা, ঘাস অথবা জঙ্গল দিয়ে ভরপুর। তো আজকে আমি আসছি এই পুকুর পাড়ে আপনার এই কিছু ঘাস মারা ওষুধ নিয়ে, আর ওষুধ দেওয়ার জন্য আমি একটা কামলা নিছি। আর কামলা নেওয়ার মানে উদ্দেশ্য, মানে এই জঙ্গলে আমার সাহসও নাই। হ্যাঁ কামলারে বলছি যে আপনি কি সাহস পান, বলে সাহস পায়। তারপরেও আমি কিন্তু একটা ভোট জুতা দিয়ে সেফটি বানিয়ে তারপরে পাঠিয়ে দিছি আর কি। তো উনি মারতাছে। তো এই যে দেখতেছেন যে এই পুকুর পাড়ে কিন্তু এই 10 বিঘা এরিয়া, মানে 4 সাইড দিয়া এই সুপারি গাছ লাগানো ছিল। এই দেখেন কত আগে লাগান হয়েছিল, এই দেখেন বড় বড় হয়ে গেছে গা। তো এই দিক দিয়ে মানে কিছু বাড়ি আছে, মানে এই চকের মাঝখানেও মানে কিছু মানুষের বাড়ি আছে। তো ওই মানে মানুষগুলা মানে ছাগল বা অথবা বরকি পালে, অবস্থাপাতিও অতটা ভালো না,
গতিকে ছাগল বরকি তারা পারে লগে তারা কৃষিকাজ করে। তো এই 10 বিঘা বা 12 বিঘা এরিয়া মানে বেড়া দেওয়াটাও মানে চারি সাইড দেওয়া মানে পসিবল হয়ে উঠে নাই ওই টাইমে। তো মূলত আমি আসলে বর্তমান এই পুকুর পাড় নিয়ে কিছু পরিকল্পনা করছি যে এই পুকুর পাড়ে হয়তো আমি কিছু কাম করব নতুন করে, কিছু পরিকল্পনা করছি। তো পরিকল্পনা এখন মূলত আমিও আপনাদের বলবো না, যখন আমি করব একটা একটা করে আপনাদের ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। তো আজকে আসলে মূলত এই পুকুর পাড়টা সাফা করার উদ্দেশ্য কারণটা হলো আমি নতুন করে কিছু পরিকল্পনা করছি। তার পুকুর পাড়ের পাশাপাশি ধরেন এই যে এটা জায়গা দেখতেছেন আমাদের পুকুর পাড়ের লগেই আর কি, এটা আমাদের এরিয়া, আমাদের মাটি আর কি। তো এই জায়গায় কিন্তু কিছু সুপারি গাছ লাগানো ছিল, একদম পুরা জায়গাখানটি সুপারি গাছ লাগানো হয়েছিল। তো এই যে দেখতে পারতেছেন আমি আসলে তো ওই জায়গায় যাইতে সাহস পাইতেছি না, কি এর জন্য দেখেন জঙ্গলের অবস্থা কি, হাফ হাফ টাপ থাকা হারে, এই জন্য আমি মূলত সাহস পাইতেছি না। তো এই জায়গায় নতুন করে ঘাস মারা ওষুধ দিয়া ওষুধ মানে গাছগুলা মাইরে তো আমি নতুন করে সুপারি চারা লাগাবো, তার সঙ্গে মানে কিছু লেবুর চারা তল দিয়ে লাগিয়ে দিব বলে ভাবতাছি। তো অনাগত দিনে ভবিষ্যতে আর কি এই পুকুর পাড়টা আমি আসলে আমার একটা পরিকল্পনা যে এই গাছগুছালি বোনার পরে আমি হয়তো পুকুর পাড়টা এমনি করে রাখুম না, পর মানে ঘাস হবার লগে লগে আমি ঘাস মারা ওষুধ দিয়ে সাফা করে রাখুম। তো এটাই আমার মূল টার্গেট। তো এই যে এই দিক দিয়ে দেখেন এই ঘাস মারা ওষুধ দেওয়া হয়েছে, এই যে মরিয়া উঠছে কিছু কিছু। তো মূলত এই পুকুর পাড়ের মানে মাঝখান দেয়া ওই ওষুধগুলো দিয়ে হওয়া হইতেছে প্রথমতে, কারণ এই যে যেটা পুকুর পাড়ার সাইড এরিয়া, ওই সাইড এরিয়াতে দেখেন কিন্তু ঘাস মারা ওষুধ এন্তরি দেওয়া নাই। মানে কি এর জন্য দেওয়া নাই হয়তো আপনারা আইডিয়া করতে পারতেছেন যে এই পুকুর পাড়ে এই ঘাস এরকম জঙ্গলে অবস্থা হয়ে রয়েছে, গতিকে ওই সাইড দিয়ে আগে দেওয়া পসিবল হইতেছে না। প্রথমতে আমরা মাঝখান দিয়ে গেতাছি, মাঝখান দিয়ে মানে ফার্স্ট রাউন্ড মাইরা মরার পরে তারপরে মূলত আমরা এই যে পুকুর পাড়ের মানে সাইড দিয়ে আমরা চেষ্টা করব আর কি। গতিকে এটাই আর কি, এই টার্গেটে আমি কাজটা করতেছি। হয়তো আমার এই কাজটা ঠিক হইতেছে না নাই হয়তো আপনারা কমেন্ট করে জানাইবেন, অভিজ্ঞতাও কম, গতিকে আপনাদের পরামর্শ আমি কাম্য করব। এই যে এই দিক দিয়ে দেখেন পুরা এক প্রকার ছাপা হয়ে গেছে। তো তার পাশাপাশি দেখেন পুকুর পাড়ে কিন্তু আগে কল গাছ এনেও কলা গাছ এনেও লাগানো আছিল। তো এই হ্যাঁ কি শেষ। তো যাই হোক, এই আপনাদের আমি একটা বস্তু মানে অনুরোধ করতে চাই যে আমার চ্যানেলটা যেহেতু নতুন, তো আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকনটা প্রেস করে রাখবেন। কারণ আমি একটা কথা ভাবলাম যে হয়তো এই কাজগুলো যে করুম হয়তো আপনাদের কাছে আপনাদের সঙ্গে আমি শেয়ার করে কাজগুলো করলে মানে হয়তো ফলপ্রসূ হব বলে ভাবছি আর কি। তো ধরেন সবের উপদেশ বা বুদ্ধি কিন্তু এক হয় না। হ্যাঁ, আমি যে পরিকল্পনা করতেছি যে এই পরিকল্পনার মাঝখানে কিন্তু ভুল হতে পারে, গতিকে সেই জন্যে আমি মূলত আমার কারণ উদ্দেশ্য যে আমি যে না কাজ করুম ভিডিওর মাধ্যমে আপনাদের জানামু, আর আপনারা আমাকে কিছু পরামর্শ দান করবেন, আর ওই জন্যই আসলে ভিডিও এই আমার উদ্দেশ্য। গতিকে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। ভিডিও বেশি লম্বা না করি, পরবর্তী স্টেপ যত কাম করুম আপনাদের সঙ্গে শেয়ার করুম। শেয়ার করার পরে যদি কোনো ভুল ভ্রান্তি আপনারা পান আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আপনাদের মানে উপদেশ আমি নেওয়ার জন্যে মানে চেষ্টা করুম। তো আজকের ভিডিও এখানে শেষ করি, খুদা হাফেজ।